নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। বঙ্গোপসাগরের শান্ত জলরাশির নিচে এখন টান টান উত্তেজনা। আকাশে চলছে মিসাইলের মহড়া আর সীমান্তে কৌশলের খেলা। বাংলাদেশ এখন যেন পরিণত হয়েছে পরাশক্তিগুলোর দড়ি টানাটানির ময়দানে। সম্প্রতি চীনের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গবেষণা ও গোয়েন্দা জাহাজ ইয়ানওয়াং-5 বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজ শুধু সাগরের নিচের বৈজ্ঞানিক তথ্য সংগ্রহেই সক্ষম নয়, এটা স্যাটেলাইট ট্র্যাকিং ও ইলেকট্রনিক নজরদারির মতো সেনা গোয়েন্দা তৎপরতাও চালাতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটা একটা স্পষ্ট বার্তা যে চীন এখন বঙ্গোপসাগর আর আশেপাশের অঞ্চল নিয়ে আগ্রহী এবং সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছে। অসমর্থিত সূত্র বলছে ভারতের সবুজ সংকেতেই এবার এই জাহাজটা প্রবেশ করেছে। এদিকে ভারতও বসে নেই, তারা বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে সম্প্রতি দূরপাল্লার একটা মিসাইল পরীক্ষা চালিয়েছে। এই ধরনের পরীক্ষা আন্তর্জাতিক নিয়মে প্রশ্ন তুললেও কোনো প্রতিবাদ বা আলোচনা দেখা যায়নি, বরং এটাকে অনেকেই ভারতের একতরফা শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে। আরও শোনা যাচ্ছে ভারত আবারও নতুন একটা মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যার প্রভাব সরাসরি বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার উপর পড়তে পারে। এই মুহূর্তে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের তেল গ্যাস সম্পদ, কৌশলগত সমুদ্রপথ এবং মায়ানমারের সংকট সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র এই তিনটে বড় শক্তির মধ্যে প্রতিযোগিতা দিনে দিনে যেন বেড়েই চলেছে। চীন তার গবেষণা জাহাজ ও সমুদ্র উপকূলের প্রভাব বিস্তারে মনোযোগ দিচ্ছে, অপরদিকে ভারত মায়ানমারে সেনা পাঠিয়ে এবং বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে সামরিকভাবে আধিপত্য বজায় রাখতে চাইছে। আর যুক্তরাষ্ট্র মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র ইত্যাদির আড়ালে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের দিকে কৌশলগত নজর দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনা বর্তমানে বাংলাদেশে প্রশিক্ষণ ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছে, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অন্যদিকে ভারতও মায়ানমারে সেনা পাঠিয়ে সেখানে চীনের প্রভাব ঠেকাতে চাইছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যেন এক কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে বড় বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে নানান রকম পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে। এই কূটনৈতিক ও সামরিক চাপের মাঝখানে বাংলাদেশের ভূমিকা এখন প্রশ্নের মুখে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার চেয়ে বিদেশি শক্তির আগ্রহকে বেশি গুরুত্ব দিচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এসব বিষয়ে দৃঢ় কোনো অবস্থান দেখা যায়নি, বরং অনেক সময় মনে হয়েছে সরকার নীরব সম্মতি দিয়ে এসছে এই সমস্ত তৎপরতাকে বৈধতা দিচ্ছে। বাংলাদেশের আকাশ, সমুদ্র এবং সীমান্ত জুড়ে এখন অন্য দেশের কৌশলগত উপস্থিতি স্পষ্ট। অথচ এই সব কিছুর মাঝে দেশের জনগণের স্বার্থ আর নিরাপত্তা অনেকটাই উপেক্ষিত রয়ে গেছে। কূটনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই জটিল পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার কার্যত শক্তিশালী বিদেশি রাষ্ট্রগুলোর ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে। জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বদলে সরকার নীরব সম্মতি ও নিষ্ক্রিয় কূটনীতির পথ বেছে নিয়েছে। ইউনূস সরকার কার্যত বিদেশি শক্তির ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত এখনই একটা শক্ত অবস্থান নেওয়া, যেখানে বিদেশি আগ্রাসন বা হস্তক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হবে এবং জনগণের স্বার্থে স্বচ্ছ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অবস্থান যদি দেশের নেতৃত্ব সঠিকভাবে ব্যবহার না করতে পারে তবে এটা পরিণত হতে পারে সংকটের মূল উৎসে। বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতা দিন দিন জটিল আকার ধারণ করছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরকে কেন্দ্র করে চীন গবেষণা কার্যক্রম ও গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অপরদিকে ভারত সামরিক শক্তি প্রদর্শন ও কূটনৈতিক সক্রিয়তার মাধ্যমে অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্রের আলোচনার আড়ালে বাংলাদেশের গ্যাস, খনিজ সম্পদের প্রতি বিশেষ কৌশলগত নজর দিচ্ছে। একই সঙ্গে মায়ানমার সীমান্ত ও নিরাপত্তা ইস্যুকে ব্যবহার করছে আঞ্চলিক শক্তিগুলোর সেতু বন্ধন ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে।
সব মিলিয়ে বাংলাদেশ এখন ভৌগোলিক অবস্থান ও সম্পদ কেন্দ্রিক প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ মাঠে পরিণত হয়েছে, যেখানে প্রতিটা শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কৌশল সাজাচ্ছে। বাংলাদেশের নীরব কূটনীতি আর সক্রিয় বিদেশি শক্তি পরিস্থিতি ক্রমাগত জটিল করে তুলছে।